তোর বদমাইশ। এই মেয়ে দেখে মাথা ঠিক থাকে না? এই কেমন জড়াই দিলি কেন? সরি আপা, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। খবরদার বলতেছি, আর একটা মিথ্যা কথা বলবি না। মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছা করে না? তোদের মতো ফাউলদার আমি ভালো করে চিনি। আজকে তোর খবর আছে। আরে আপা, আমি তো বললাম একটা ভুল বুঝাবুঝি হয়েছে, সরি তো বললাম, তারপর চিল্লাইতেছেন কেন? চিল্লামু না তোর কি মাথায় নিয়ে নাচুম? হ্যাঁ, চুরি চুরি আবার সিনা চুরি। আমার গায়ে হাত দিয়ে আবার আমার মুখে মুখে তর্ক করস। থাপড়ায় তোর গালের সব কটা দাঁত ফেলাই দিমু। কি তুই আমারে থাপ্পড় মারবি? আমি কি দাঁড়ায় দাঁড়ায় আঙুল চুষুম? একটা লাত্তি মেরে কোমর রাড্ডি ভেঙে বললাম যা ভাগ সামনে থেকে। কি তুই আমার কোমরে লাত্তি মারবি? খড়া আজকে তোরে আমি সমস্যা কি আপনার? আপনি একটা অবলা ছেলে কিভাবে মারতেছেন কেন? আপনার ঘরে কি বাপ ভাই নাই? কি ও অবলা? আপনি জানেন একটু আগে আমার সাথে কি করছে? কি করছে? কি করছে? ও আমার পিছন থেকে আইসা জড়াই ধরছে। একটুর জন্য আমার গালে চুমা লাগে নাই। আমি গালটা ভাগ্য ভালো সরাই ফেলছি। কি শিমুল, তুমি ওনাকে জড়ায় ধরছো, চুমু দিতে চাইছো? জান বিশ্বাস করো, পেছন থেকে ভাবছি যে এই মেয়েটা তুমি, তখন আমি ওনাকে জড়ায় ধরছি কিন্তু চুমা দিতে চাই নাই। বিশ্বাস করো আমার কথা। এই মিথ্যা কথা বলেন কেন আপনি? আপা আপনার কথা বিশ্বাস করবে না। আপনি বলেন তো আপনার বডি ফিটনেস আর আমার বডি ফিটনেস কি এক? সে যাই না বুঝা আমার ইচ্ছা করে জড়াই ধরছে। এই কি তো রসবল লাগে? আপা আপনি এক্ষুনি ব্রেকআপ করেন। এই খবরদার ফালতু কথা বলবেন না। আমি যে কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, কতটা ইনোসেন্ট ছেলে সেটা রুমানা জানে। রুমানা তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আপা ও আপনার গায়ে হাত দিছেন না? হ্যাঁ আমার এখানে এখানে হাত দিছে। তো তারা আছেন কেন? পিটান শালারে। এই কি এই খবরদার বলা। এই থাক থাক। তুমি ওনারে মারো কেন? হ্যাঁ তুমি ওনারে মারো কেন? রুমানা তুমি আমার মনটাই বুঝলে না। রুমানা তুমি আর ওই মহিলা মিলে তো আমাকে ইচ্ছা মতো মারছো, তারপর আমার সাথে ডেট না করে চলে যেতেছো কেন? ডেটিং তো দূরের কথা, তোর সাথে আমি জীবনে দেখাও করব না। তোর লজ্জা করে না একটা অপরিচিত মহিলাকে জড়ায় ধরছস? না আমার লজ্জা করে না, কারণ আমি ভাবছি ওই মহিলাটা তুমি। তোর কোনো কথা বিশ্বাস করি না, তুই যা এখান থেকে। এই এই কি আছে বাইর কর, নাহলে কিন্তু চাকু কাটার মধ্যে ঢুকায়া একটা টান দিয়ে সব আতরে উজলা নারী বুড়ি সব বাইর করে ফেলামু। ভাই আমার কাছে কিছু নেই, যে ফোনটা আছে প্লিজ আমাকে মারবেন না প্লিজ। আরে পাগল তুমি ফোন দিতেছো কেন? ও তোমার বন্ধু। এই হালার পুত, আমি তোর কোন কালের বন্ধু লাগি রে? তোর ওস্তাদ কে? আমার ওস্তাদ। লজ্জা না পায় কত? তোর ওস্তাদ কে? আমার ওস্তাদ কালেখা। এই বেয়াদবের বাচ্চা, কালেখা আমার ওস্তাদ। কালেখা ভাই গো। ভাই কি কস? কালেখা ভাই আমার ওস্তাদ, তোর ওস্তাদ কেনতে? আমি নিজেও চিন্তাই করি। আমি সারা রাত চিন্তাই করি আর সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। শোন তুই যে আমার কাছ থেকে চিন্তাই করে মোবাইল নিছস, কালেখা ভাই যদি জানে তোরে কি করবো তুই জানস? এই নে আমার মোবাইলটাও নিয়ে যা, আমি কালেখার বাড়ির কাছ থেকে নিয়ে নিব। না 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 দোস্ত, দোস্ত তুই যে আমার সার্কেলের লোক এটা আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, সরি। লাগবো না, তোর মোবাইল তোর কাছেই রাখ। আচ্ছা ভুল করছস যা হইছে হইছে। অন ভাবিরা মোবাইল ফেরত দে, সরি কর। ভাবি এক্সকিউজ মি, সরি আমি ভাবি, আমি সরি ভাবি। ঠিক আছে প্রেম করতে হলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আস্তানা দেখাবো, যা। এই ছিনতাইকারী, আমি এতদিন ছিনতাইকারীর সাথে প্রেম করছি? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। মনে হচ্ছে মাটি দুই ভাগ হয়ে যাক, আমি মাটির নিচে ঢুকে পড়ি। আরে রুমানা কি বলতেছো তুমি এসব? আমি ছিনতাইকারী হব কেন? আমি ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য এই নাটকটা করলাম। আমি জীবনে কোনোদিন আব্বার পকেট থেকে 1 টাকা চুরি করতে পারি না, মানুষের কাছ থেকে ছিনতাই করবো কিভাবে? খবরদার একদম মিথ্যা কথা বলবি না। এর জন্যই তো বলি তুই কোনো কাজ কারবার করিস না। এত টাকা পয়সা তোর কাছ থেকে আসে কেমনে? এই যে ভালো ভালো জামা কাপড় পরিস, আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাস, এগুলো সব ছিনতাই করা টাকা না। তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, একটা ছিনতাইকারীর সাথে আমি সম্পর্ক রাখবো না। ব্রেকআপ। রুমানা তুমি আবারও আমার মনটা বুঝলা না। হাই হাই ভাই আপনি এখানে? হ্যাঁ কোনখানে থাকুন তাহলে? আপনার তো ওইখানে থাকার কথা। ওইখানে কোনখানে? আপনার গার্লফ্রেন্ড তো দেখতে আইছি। কে দেখতে আসছে? পাত্রপক্ষ। আর যেভাবে কথাবার্তা বলতেছে আমার মনে হয় কি আজকে এক্ষুনি বিয়ে হয়ে যাবে। কি পাত্রপক্ষ দেখতে আসছে? এই জন্যই তো আমার ফোন ধরতেছে না।
আমি বেঁচে থাকতে রুমানার অন্য কোথাও বিয়ে হইতে পারে না, অসম্ভব। বাবা বাবা বাবা, পাত্রী আমার অনেক পছন্দ হয়েছে। আমি আমার ছেলের জন্য এই মেয়েকেই বউ বানিয়ে নিয়ে যাব। বিয়ান সাহেবা, আপনার যদি আপত্তি না থাকে আমি আর দেরি করতে চাই না, আজই বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। না ভাই সাহেব, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ, এবার মিষ্টি মুখ করেন। অসম্ভব। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না। এই বিয়ে হওয়ার আগে আমি পৃথিবী উলট পালট করে দিব, সব ধ্বংস করে দিব, ভাঙচুর করে ফেলবো সবকিছু। এই হারার পুত, আমার মুখের দিকে তাকালে কেন? যা ভাগ, বিয়ে বন্ধ। ভাই সাহেব, আমরা তো অবশ্যই বের হব, কিন্তু তার আগে বলেন আপনি তো রাইগাছেন কেন? আপনি কে? আমি জিন, আমি ভূত। এই বাড়িতে যদি বিয়ে করস, আমি তখন প্রত্যেকটার ঘাড় মটকায় রক্ত চুষা চুষা খামু। হায় হায় বিয়াইন, আপনার মেয়ের সাথে যে ভূত আছে আগে কোন নাই কেন? আর কি বলছেন আপনি? আমার মেয়ের গায়ে জিন থাকবে কেন? এই বেয়াদবের বাচ্চা, এই তুই কে রে? আপনি আপনার যেই মেয়েকে বিয়ে দিচ্ছেন আমি তার প্রেমিক। শিমু, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না, আগে এই বিয়ে বন্ধ হইতে হবে। ওই শালার পুতারা যাস না কেন? যা। এই ভাই, আপনি আমার বাপের লগে খারাপ ব্যবহার করতেছেন কেন? তুই কে? আমি কে মানে? আমি পাত্র।